দরকার না উড়ে যায় না, তাহলে আমি বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। সমস্যা নেই ইনশাল্লাহ। দিচ্ছেন অনেক রাখলে আমার আর কিছু করার নাই, আমারও 1.5 ঘন্টা আগে আসছে দিছেন পড়ে না, ব্যর্থতা কিন্তু আমার না। আপনাদের একটু কষ্ট হলেও থাকবেন তো ইনশাল্লাহ। আর ঘন্টাখানে কথা বলে কি সমস্যা হইব না? আপনাদের তো এক রাত, আমাদের তো প্রতি রাত। আপনারা যদি চিল্লাইবার পড়ে তাহলে আপনাদের বইয়া শুনতে তার সমস্যা নেই। আমরা কোনো হুজুর একটু করে কেমন টাকাই চাইবেন কিনা, পকেটের উপর আক্রমণ তো আগে হুজুরে করছে, আমি করতাম না ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ কান ইনশাল্লাহ। ইনশাল্লাহ করলাম কি জন্য জানেন? থাকতে হবে যে কইয়া ফেলাই তাহলে তোমার সমস্যা, এই জন্য ইনশাল্লাহ করে দিয়েছে। কারণ ইনশাল্লাহ কেমন একটা মাসাল্লাহ, বউ তালাক দিলেও তালাক হয় না। কি আল্লাহ কইলে কয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ গভীর মনোযোগ। হাদিসের সর্বশেষ অংশ আল্লাহ নবী বলেন, ডান হাতে বাবা বাম হাতে মা নিয়ে উলামায়ে কেরামগণ হাফেজগণ সামনে আগায় যাবে। দেখবে লক্ষ কোটি মানুষ এরকম হাত লাগতেছে, কেউ মাথা লাগতেছে। আলেম সমাজকে দেখা মাত্রই দৌড়ে সবাই আসবে, হুজুর একটু দাঁড়ান, আমাদেরকে চিনেন, আমরা আপনারা মহব্বত করতাম ইলমের কারণে। সুবহানাল্লাহ। এই যে এখন বসে আছেন আমার কারণে, আমার বডি ফিটনেস ভালো না। মানুষ মনে করে রং পুরি অনেক বড় কিছু, অথচ আমি আমার মাদ্রাসায় বিপদে পড়ে যাই। মানে আমার দাড়িও বাকি নাই, বডি ফিটনেসও নাই। আমার ছাত্র অনেক মোটা সোটা, আমার সাথে অনেক লাম্বা আছে। ওস্তাদের বাথরুমে যাচ্ছি, গামছা দিয়ে মাথা ডাইকে পিছন দিয়ে গেঞ্জি টান দিয়ে আমার ছাত্রদেরকে মগার করে মগা ওস্তাদের বাথরুমে যাচ্ছে না। আমার আমি চিন্তা করলাম মুখ বাড়ি করতে পারে, হার্ট অ্যাটাক করতে বড় জোর দিতেছে, জোর করে ঢুকছে। আর হ্যাঁ, দরজার ভিতরে ইচ্ছা মতো বোম্বিং করতেছে, বাইরে আজকে হুজুর বাথরুমে গেছিস না, মজাতে আর ভাবি। আমি চিন্তা করলাম আমি ওর বাইরে বাইরে হ্যাঁ মরবো দেখি। পরে কিছু না, পরে জোর একটা কাশি দিলাম, হ্যাঁ রংপুরি হুজুর ঢুকছে। হ্যাঁ দেখো বাবা গো বাবা, রংপুরি ঢুকছে। আমি মাঝে মাঝে আমার মাদ্রাসায় মধ্যে করি, তাহলে আপনারা আমার দিকে কেমন করে থাকবেন? না আছে আমার চেহারার ফিটনেস, না আছে বডি ফিটনেস, কোনো দিক থেকে নয়। কিন্তু একটু বসা আছেন ইলেমের কারণে। বলেন কিসের কারণে? ওই যে জিলুর রহমান কৃষ্ণাবুদ্দিনে মহব্বত করে কিসের কারণে? ইলেমের কারণে। মুসলিম ইমামকে মহব্বত করে কিসের কারণে? ইলেমের কারণে। মনে রাখবেন এই মহব্বতটুকু কিয়ামতের ময়দানে বান্দার কোনো আমল যখন কাজে না আসবে, এই ইলেমের বাহানা দিয়েই আল্লাহ বান্দাগুলো মাফ করে দেবে। হাদিস আল্লাহ নবী বলেন, লক্ষ কোটি মানুষগুলো সামনে দাঁড়ায় যাবে, বলবে হুজুর একটু দাঁড়ান, ইলমের কারণে আপনাকে মহব্বত করতাম। গভীর রাত্রে আরামের ঘুম হারাম করে শুধু চেহারাটা দেখার জন্য বসে থাকতাম, জমানের দুইটা কথা শোনার জন্য রাতকে রাত বসে থাকতাম, অপেক্ষা করতাম। পোস্টার হ্যান্ডের নাম দেখলেই মন থেকে দোয়া আসতো, এটা অমর হুজুর এইভাবে বয়ান করে। দিল থেকে মায়া লাগতো, মহব্বত লাগতো। ইলমের কারণে যদি মহব্বত করে থাকি, জাহান্নামের আযাব ভোগ করতে করতে জীবনের কর্ম সারা মালিকরে বলেন, মালিক যেন আমাদের মাফ করে দেয়। আল্লাহ নবী বলেন, উলামায়ে কেরাম পিছনের দিকে তাকানো মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা ইলমকে সামনে দাঁড় করায়া মাফ চাইছে, সরি বলছে, আপনাকে সামনে দাঁড় করাইয়া বাহানা দাঁড় করাইছে, একটা ওরাই যাবেন না, সবগুলা নিয়া জান্নাতি হইয়া যাও।